এটা তো আমি দেখেছি 6 মাস হয়েছে বাড়িটা এমনি সামনে ঝুঁকে এসছে না, তো আমাদের কিছু নাই। কিন্তু হঠাৎ করে কালকে ওর বন্ধু বান্ধবরা বললো মিঠুন দা তোর বাড়ি ভাঙতে হবে, মুখের কথা বাড়ি ভাঙতে হবে বললেই কি ভেঙে দেবো আমি বাড়ি? হেলে থাকা বাড়ি কতটা আতঙ্কের মধ্যে আপনারা রয়েছে? না, আমাদের কোনো আতঙ্ক নেই, কেন আমাদের এটা জলাজমি, এটা সামথিং বসেছে, এতে কোনো দিন ভেঙে পড়বে না। আর আমার বাড়ির ভিতরে আপনারা দেখতে পারেন কি ভিতরে গিয়ে কোনো ক্র্যাক নেই, কিছু নেই। বাড়ি তৈরির জন্য কোথাও আবেদন করেছেন? হ্যাঁ সবাই অনুমোদন নিয়েছেন? হ্যাঁ সবাই অনুমোদন নেইনি আমরা, কেন আমাদের এখানে আগামী 5 থেকে 7 বছর ধরে কোনো ট্যাক্স হচ্ছে না, কোনো মিউটেশন হচ্ছে না, সব কিছু কোনো প্ল্যান করা হচ্ছে না, ট্যাক্স হচ্ছে না। না, আমরা কাউন্সিলর জানে যে আমরা বাড়ি করছি, আমি খুব কষ্ট করে বাড়িটা করেছি, সারা জীবনের যত ইনকাম সব এই বাড়ির মধ্যে দিয়েছি। এখন থানা, হ্যাঁ পুরো বাড়িটাই আমি থাকি, কোনো ভাড়া নেই, আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ। এটা মেন কথা হেলেনি, উপরে গিয়ে আমরা যে 1.5 ফুট নিয়েছি, হ্যাঁ সেই কারণে মনে হচ্ছে যে হেলে গেছে। ও একটু 6 ফুট বাড়িয়ে ফেলেছে, আমাদের এই জন্য একসাথে গায়ে লেগে গেছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি মোটামুটি 10 বছর হয়ে গেছে, বাড়ি কিনেছি, নিচতলাটা 6 বছর পরে ওটা আমি 1920 হাত দিয়েছি। কাউন্সিলরের কাছে আমরা জানাবো কেন, সবাই যেইভাবে করেছে, সবাই যেইভাবে পারমিশন নিয়ে করেছে আমরা সেইভাবে পারমিশন নিয়ে করেছি। এখানে যত বাড়ি করা হয়েছে কারোরই তো প্ল্যান পাস নেই, সবাই তো কারো না কারোর পারমিশন নিয়েছে, আমরাও সেভাবেই করেছি। আমাদের সময় আশানন্দী ছিল। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি, আমি সাধারণ মানুষের সঙ্গে সবসময় পাশে আছি। এই মুহূর্তে আমি রয়েছি জগৎপুরে নেতাজি পল্লীর গোপাল ভবন এলাকা, এবং এই যে গোপাল ভবন এলাকা সেখানে 2টি বাড়ি, জোড়া বাড়ি একে অন্যের দিকে হেলে রয়েছে। আমি যে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি, 4 তলার ছাদে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা প্রতিনিধি শান্তনু যে ছবি তুলে ধরছে, সৌমেন তুমি দেখতে পাচ্ছ শম্পা ঘোষের এই বাড়ি, এবং এই বাড়িটি মিঠুন করের, অর্থাৎ গোড়ায় যে বাড়ি দুটির মধ্যে 2 ফুটের পার্থক্য, সেই বাড়ির মধ্যে মিঠুন করের বাড়ি কার্যত ছাদে এখান থেকে হাত দেওয়া যাচ্ছে শম্পা ঘোষের বাড়ির থেকে। এবং শান্তনুকে দেখাতে বলবো মিঠুন করের বাড়ির যে জলের পাইপ, সেই জলের পাইপ কিন্তু 3 তলাতেই শম্পা ঘোষের সানসেটের সঙ্গে মিশে গিয়েছে। শম্পা ঘোষের বাড়ি তা তো হেলে রয়েছেই, মিঠুন করের বাড়ি তাও খানিকটা হেলে রয়েছে, এবং জোড়া বাড়ি হেলে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ কখন কি ঘটে সেই প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। 6 মাসের বেশি সময় ধরে এভাবেই 2টি বাড়ি হেলে রয়েছে, এবং শুরু থেকে বলা হচ্ছে গোড়ায় গণ্ডগোল, অর্থাৎ জলাভূমি ভরাট করে এই 2টি বাড়ি বেআইনিভাবে কোনো রকম আইনি যে পরিকল্পনা বা প্ল্যান পাশ করে বাড়ি 2টি তৈরি হয়নি তা বলছেন বাড়ির মালিকরা। তারা বলছেন স্থানীয় যারা দেখভাল করেন, যারা দেখাশোনা করেন এলাকার, তাদের মাধ্যমেই বাড়ি তৈরি করা হয়েছে এই 2টি বাড়ি। এবং মিঠুন করের যে বাড়ি, সেই বাড়ি বর্তমান কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডলের সময় তৈরি হয়েছে। ঝুঙ্কু মণ্ডলের অভিযোগ ছিল শম্পা ঘোষের এই বাড়ি আগের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৎকালীন কাউন্সিলর আশা নন্দীর আমলে এই বাড়ি তৈরি হয়েছে। বছরের পর বছর, 10 বছর 15 বছর, সেই 10-15 বছর ধরে কার্যত মিউটেশন ছাড়াই বাড়ি তৈরি হচ্ছে এই এলাকায়। মিঠুন করের বাড়ি, সেই বাড়ির কার্যত রেলিং ধরে রয়েছি, আমি দাঁড়িয়ে রয়েছি এই শম্পা ঘোষের বাড়িতে। শম্পা ঘোষের বাড়ির ছাদ থেকে কার্যত হাত বাড়ালেই মিঠুন করের বাড়ির জামা কাপড় মেলা রয়েছে, সেখানে দড়িতে হাত দেওয়া যাচ্ছে। এবং জলের পাইপলাইন আরও একবার দেখাতে বলবো শান্তনুকে, 3 তলাতেই 2টি বাড়ি কার্যত মিশে গিয়েছে। জলের পাইপলাইনে সানসেট থেকে গিয়েছে পাশের বাড়ির, এবং পাইপলাইন না থাকলে দেওয়ালে হয়তো সানসেট থেকে যেত। এবং এই 3 তলা 3.5 তলা করে এই যে বাড়ি, সেই 2টি বাড়ির ক্ষেত্রেই কিন্তু কোনো রকম কোনো বৈধতা নেই, এমনটাই কাউন্সিলর জানাচ্ছেন। এবার পুরসভার দিকে প্রশ্ন উঠছে, কয়েকদিন আগেই জলের মিটার বসানো হয়েছে এই 2টি বাড়িতেই। জলের মিটার যদি বসানো হয়ে থাকে, পুরো কর্মীরা এসে যদি জলের মিটার বসিয়ে থাকেন, তাহলে তারা জানেন না এখানে জলাভূমি ভরাট করে 3 তলা 4 তলা বাড়ি করা হয়েছে।